তো নেক্সট টাইম তুমি কার সাথে আসতে চাও? বন্ধুর জিহাদ ক্যামেরার পিছনে আছে, ও বিয়ে করবে ইনশাআল্লাহ, ভাবি সহ আমরা আবার আসবো। বেশি ভালো লাগতেছে। কুমিল্লার উদ্দেশ্যে আসছিলাম কিন্তু আইসা পড়ছে এখন মোহনাতে। আমার মেসেজ হচ্ছে সবার প্রতি, সময় থাকতে ঘুরেন, লাইফটাকে এনজয় করেন। টাকা ভাই আজকে আছে, কালকে নাই। তিন নদী একসাথে মিলিত হয়েছে এই চাঁদপুরের এইদিকে। হ্যালো ব্রিয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো হঠাৎ করে ঢাকা থেকে আমার বন্ধুরা চলে আসলো আমাদের চাঁদপুরে ঘোরার জন্য। সো আমরা আমাদের বাসায় রেস্ট করে দেন চলে আসছি সবার প্রথমে আমাদের চরে। আমাদের বাড়ির পাশে আমাদের এই চরটা এখনও পানি আছে। সো আমরা আমাদের চরে আসছি নৌকায় ঘোরার জন্য। সো আমরা আমাদের বাড়ির পাশের চরে নৌকায় ঘোরাফেরা করার পর আমরা বাসায় এসে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে দেন আমরা বেরিয়ে পড়ছি আমাদের চাঁদপুরের সবথেকে সুন্দর জায়গা তিন নদীর মোহনার উদ্দেশ্যে। সো আমাদের আস্তে আস্তে একেবারে সন্ধ্যা হয়ে গেছে। তারপরও আমরা সন্ধ্যার আগ মুহূর্তে এই সৌন্দর্যটা দেখার চেষ্টা করবো এবং কি চাঁদপুরে ঘুরতে আসা আমার সাথে বন্ধুদেরকেও দেখাবো। সো বলতে বলতে আমরা এখন চলে আসলাম আমাদের চাঁদপুরের সব থেকে সুন্দর এবং সব থেকে আকর্ষণীয় জায়গা তিন নদীর মোহনা। সো আমার বন্ধুরা হাতে কম সময় নিয়ে আসায় আমি অল্প সময়ের ভিতরে চাঁদপুরটা ঘুরিয়ে দেখাতে পারলাম না, জাস্ট আমার এলাকাটা আর চাঁদপুর তিন নদীর মোহনাটা এইটুকুই শুধু দেখাতে পারছি। তো ইনশাল্লাহ আমি তাদেরকে বলে দিচ্ছি নেক্সট টাইম যেন তারা হাতে সময় নিয়ে আসে এবং চাঁদপুরের ভিতরটা আমি তাদেরকে ঘুরিয়ে দেখাতে পারি। আমাদের এলাকা ঘোরাফেরা করতে করতে আর খাওয়া দাওয়া করতে করতে আমাদের অনেক সময় চলে গেছে অলরেডি। তো আমাদের তিন নদীর মোহনাতে আসতে আসতে আমাদের সময় চলে গেছে, অলরেডি সূর্য ফুরে গেছে। তারপরেও তারা যেহেতু চলে যাবে এই জন্য আমি সন্ধ্যার আগ মুহূর্ত হলেও তাদেরকে নিয়ে আসছি। তো তারা যতটুকু সময় পারছে সৌন্দর্য উপভোগ করছে এবং ছবি তুলছে। তো এখন তিন নদী মোহনাতে পানি একেবারেই কম। এখন তো শীতের সময়, বর্ষার সময় সব থেকে বেশি সুন্দর দেখা এই তিন নদীর মোহনায়, তখন পানি থাকে অনেক বেশি। বন্ধুরা আমাদের চাঁদপুরে আসছে হাতে কম সময় নিয়ে, তারপরও আমি যতটুকু পারছি এই কম সময়ের ভিতরে তাদেরকে আমার এলাকা এবং কি চাঁদপুরের তিন নদীর মোহনাটা ঘুরিয়ে দেখিয়েছি। তো চলুন তাদের মুখ থেকে শুনবো যে তারা আমাদের চাঁদপুরে এসে কেমন লাগছে। তাদের সাথে এখন কথা বলবো, তাদের ইন্টারভিউ নিব। তো চলুন তাদের সাথে কথা বলা যাক। তো গাইজ আমরা এখন আছি আমাদের চাঁদপুরের সব থেকে সুন্দর জায়গা তিন নদীর মোহনা। তো আজকে আমাদের সামনে আছে ঢাকা মেহমান। তো আমরা এখন তার কাছ থেকে শুনবো যে আমাদের চাঁদপুরে তার কাছে কেমন লাগতেছে। তো ইমরান, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা? এটা আলহামদুলিল্লাহ ভালো। তুমি মানে এই তিন নদীর মোহনায় আসো, তোমার কাছে কেমন লাগতেছে? আমরা খুবই উৎফুল্ল তিন নদীর মোহনায় এসে। আপনারা দেখেন ভিউ খুবই সুন্দর। মানে আসলে আসলে আরেকটু আগে আসলে ভালো হতো, কিন্তু আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। তারপর আমরা ভিউ পাইছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। তো তুমি কি এর আগে কখনো আসছো না এই ফার্স্ট টাইম? না এর আগে আসি নাই কোনোদিন, এবারই ফার্স্ট টাইম। তো নেক্সট টাইম তুমি কার সাথে আসতে চাও? বন্ধুর জিহাদ ক্যামেরার পিছনে আছে, ও বিয়ে করবে ইনশাআল্লাহ, ভাবি সহ আমরা আবার আসবো। আলহামদুলিল্লাহ আসলে আসার কোনো প্ল্যান ছিল না, হুট করেই চলে আসা। আসলে এক বন্ধুর বাসায় আসছিলাম, ওইখান থেকে জিহাদের বন্ধু বাসা এদিকেই চাঁদপুরে। তো আমরা ওই হিসেবেই চলে আসছি। তো বন্ধু এসে আমাদের একটু বিকেলবেলা ঘুরিয়ে দেখালো সুন্দর তিন নদীর মোহনা। খুবই সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ, আশেপাশের পরিবেশ, অনেক লোক সমাগম। আলহামদুলিল্লাহ অনেক ভালো, খুবই মনোমুগ্ধকর। অবশ্যই বলবো আপনারা আসেন, ঘুরে দেখেন, মনোমুগ্ধকর পরিবেশ, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনারা একবার হলে অবশ্যই আসবেন তিন নদীর মোহনায়। আমরা এখন আছি আমাদের তিন নদীর মোহনার সামনে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে আমাদের ঢাকা একজন মেহমান আছে। তো তার কাছ থেকে আমরা শুনবো যে আমাদের চাঁদপুরে এসে তার কাছে কেমন লাগছে। তো আসিফুল, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বেশি ভালো লাগতেছে, কুমিল্লার উদ্দেশ্যে আসছিলাম কিন্তু আইসা পড়ছে এখন মোহনাতে। মানে খুবই ভালো লাগতেছে আর কি বিষয়টা। আসছিলাম একদিনের ট্যুরে, তো একদিনের ট্যুরে যতটুকু কভার করা সম্ভব হয়েছে আমি, মাহফুজ, ইমরান আর বন্ধু জিহাদ আমরা মোটামুটি কভার করছি। আর তার থেকে বেশি ভালো লাগছে যে আকস্মিক ভাবে খুবই অল্প সময়ের নোটিসে আমরা জিহাদের বাসায় আসছি। তো জিহাদের বাসায় আমরা যে আপ্যায়নটা পাইছি এটা আসলে মানে কোনো কিছুর বিনিময়ে আসলে এটা প্রকাশ করা যাবে না। মানে আমার কাছেও ভালো লাগছে যে তোরা যে হঠাৎ করে আমার কাছে আসছো। আসলে মানে ট্যুর কখনো মানে প্ল্যান করে হয় না। এই যে আমাদের ডিপার্টমেন্টের বন্ধুরা বলতেছে চল চল যাবো, প্ল্যান কর, বাট প্ল্যান করে কখনো যে তোরা যে হুট করে আজকে চলে আসছো, আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে। এমনকি আমার ফ্যামিলির কাছে অনেক ভালো লাগছে বিষয়টা। হুট করে বিষয়টা হইতেছে এখন আমরা যে স্টেজে আছি মোটামুটি সবাই সবার লাইফে ব্যস্ত। তো সবার আসলে টাইম মেনটেন করাটা ওইভাবে হয়ে ওঠে না। আর একসাথে সবার ফ্রি হওয়াটা একদম ক্লোজ টু ইম্পসিবল। তো সেই ক্ষেত্রে আসলে হুট করে দেখা গেছে আমরা তরিকুলটা বাদ দিয়ে আসছি, কারণ তরিকুল ওর বন্ধুর বিয়ে খাইতেছে, আমরা এখানে এনজয় করতেছি। তো ওরে ছাড়া আমরাও একটু মানে তরিকুল উইল মিস ইউ
নেক্সট টাইম ইনশাআল্লাহ তোমাকে নিয়ে আসবো, ইনশাআল্লাহ। তোমার বউ সহ আসবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ 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 মন ইনশাল্লাহ খারাপ করো না। তো এই হচ্ছে আমার অনুভূতি। তো সব ছাত্রদের ঢাকা উদ্দেশ্যে। ফ্রেন্ড সার্কেলদের আসলে বলার মতো কিছু নাই, কারণ হচ্ছে সবাই সবার লাইফে ব্যস্ত, কিন্তু হ্যাঁ সময় পাইলে অবশ্যই এখানে এসে ঘুরে গেলে একটু হলেও রিফ্রেশমেন্ট কাজ করবে। সো গাইস, সর্বশেষ আছে আমার বন্ধু মাহফুজ। তো তার কাছ থেকে শুনবো, সে আসলে আমাদের কুমিল্লারই, আমাদের চাঁদপুরের পাশেরই মানে জেলার মানুষ। তো তার কাছ থেকে এখন আমি শুনবো যে আমাদের চাঁদপুরে এসে তার কাছে কেমন লাগছে। তো মাহফুজ, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। বিষয়টা হচ্ছে তরিকুল, ইমরান এবং হাসিব আমার বাসায় আসার কথা ছিল। তো আনফরচুনেটলি তরিকুলের ফ্রেন্ডের বিয়ে থাকার কারণে ও হচ্ছে আসতে পারে নাই। ইমরান এবং হাসিবুল আমার বাসায় আসে, সকালবেলা একটু মর্নিং ওয়াকে বের হই। তো সেখান থেকে হুট করে প্ল্যান করা হয় যে এইখান থেকে জিয়াদের বাসা বেশি একটু দূর না, অল্প একটু ডিস্টেন্স, তো যাওয়াই যায়। তো নাস্তা টাস্তা করে বের হলাম জিহাদের বাসার উদ্দেশ্যে। সেইখানে ওর বাসায় আড্ডা দেওয়া, তারপরে একটা ন্যাচারাল প্লেসে আসা, তিন নদীর মোহনা। এখানে আইসা একটু ঘোরাফেরা করলাম, যতটুকু কভার করা যায় চাঁদপুরে কভার করার চেষ্টা করলাম। তো বিষয়টা হচ্ছে প্রথমত আমাদেরকে কোনো কিছু চিন্তা না করে বের হয়ে করতে হবে। সময়, টাকা এবং সবকিছু আসলে একসাথে ম্যানেজ করা যায়। একসাথে কখনো হবে না, এটা আসলে হুট করে করতে হবে। হ্যাঁ, তো সময় থাকতে ভাই, আমার মেসেজ হচ্ছে সবার প্রতি, সময় থাকতে ঘুরেন, লাইফটাকে এনজয় করেন। টাকা ভাই আজকে আছে, কালকে নাই। কালকে না। কখনো একসাথে সবকিছু ম্যানেজ করতে পারবেন না। সময় থাকতে ঘুরেন, লাইফটাকে এনজয় করেন। এনজয় করেন। আমার বন্ধুদের অনুভূতি দেখে সত্যি আমার কাছেও ভীষণ ভালো লেগেছে যে অল্প সময়ের ভিতরে তারা ঘুরে একটু হলেও আনন্দ পেয়েছে। তিন নদীর মোহনায় আমরা গাইস, দেখেন কত সুন্দর ভিউ। তিন নদী একসাথে মিলিত হয়েছে এই চাঁদপুরের এইদিকে। খুবই সুন্দর একটা ভিউ, মনোরম পরিবেশ, পরন্ত সন্ধ্যায় খুবই এনজয় করছি। আপনারাও চলে আসতে পারেন, খুবই সুন্দর। সো আমার বন্ধুরা চাঁদপুরে গিয়ে ঘোরাফেরা করে আসার সময় তারাও আমাকে সাথে করে নিয়ে আসছে বন্ধু মাহফুজের বাসায়। বন্ধু মাহফুজের বাসায় আমাদের সবার ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে আন্টি আঙ্কেলের ব্যবহার অনেক সুন্দর ছিল। চাঁদপুর থেকে বন্ধুরা সহ কুমিল্লা এসে এক রাত কাটিয়ে এখন সকাল সকাল বেরিয়ে পড়ছি আমাদের গন্তব্যে। তো রাইট নাও এখন আছি আমি কুমিল্লা। সো মোটামুটি ভালো একটা সময় কাটালাম। বন্ধুরা আমাদের এলাকায় গেলেও চাঁদপুরটা আমরা এক্সপ্লোর করলাম, বাট যতটুকু সময়ের ভিতরে পারছি কভার করছি। যারা আবার চলে আসছি আমাদের মাহফুজের বাসায় কুমিল্লা। সো মোটামুটি ভালো একটা সময় কাটালাম। এখন চলে যাচ্ছি, হ্যাঁ আমার বন্ধুরা যাচ্ছে ঢাকা আর আমি চলে যাচ্ছি চাঁদপুরে। যারা আমি বিকেলের ভিতরে আবার ব্যাক করবো দুপুরের ভিতরে ঢাকায়। সো দেখুন কুমিল্লার প্রকৃতি মানে আমাদের মতো নেই, গ্রাম, বাট এখানে আবার রাস্তাঘাট ভালো আছে, একবারে প্রপার রাস্তা পাশেই।